প্রথম থেকেই এই তরুণ ছাত্ররা দাবি করেছে যে বাংলাদেশের জন্য একটা নতুন গঠনতন্ত্র দরকার, আইন না। সংবিধান মানে আইন। আমরা কিন্তু ঔপনিবেশিক শাসক না। ইংরেজ আইন প্রণয়ন করে আর জনগণ গঠনতন্ত্র করে, এই পার্থক্য মনে রাখবেন। যখন আপনি সংবিধান বলবেন তার মানে আপনি একটা ঔপনিবেশিক শাসক। আপনি লুটেরা মাফিয়া শ্রেণীর পক্ষে আপনি একটা শাসনতন্ত্র বানাবেন, একটা আইন দিয়ে গরিবদেরকে শোষণ করবেন, সাধারণ মানুষকে শোষণ করবেন, আগের মতোই চলবেন। আর গঠনতন্ত্র মানে জনগণ নিজেরা অংশগ্রহণ করে, তারা কি করে একসঙ্গে বাস করবে, পরস্পরের সঙ্গে তাদের সম্পর্ক কী হবে, এটা তারা তৈরি করে। এটা তৈরি করতে গিয়ে তারা সংস্কৃতির দিকে তাকায় এবং সংস্কৃতিকে তারা কী করে, তারা বোঝার চেষ্টা করে। সেখান থেকে তারা শিক্ষা নেয়, যেটা বর্জনীয় সেটা বর্জন করে, আরও বৃহত্তর যে জনগোষ্ঠী গড়বার কথা এটা তারা করে। ফলে এটা রাজনৈতিক জনগোষ্ঠী। তাহলে আমরা সে রাজনৈতিক জনগোষ্ঠী করবার একটা বড় উদাহরণ, নজির এই গত দুটো উৎসব একসঙ্গে করে এই সরকার দেখিয়েছে। সেটা কী ছিল? চৈত্র সংক্রান্তি এবং নববর্ষ। এখানে সাংবাদিক ভাইরা আছেন, আমি অধিকাংশ পত্রিকা দেখেছি, অধিকাংশ পত্রিকা বুঝতে পারেনি এই অন্তর্বর্তীকালীন সরকার কি বার্তা জনগণকে দিতে চাইছে। প্রত্যেকে বলছে এটা নববর্ষের উৎসব। ওটা কোথাও নববর্ষের উৎসব কথা বলা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার কাছে দুটো জিনিস ছিল, চৈত্র সংক্রান্তি পালন করেছি, আমরা নববর্ষ পালন করেছি। এখন চৈত্র সংক্রান্তিটা কেন গুরুত্বপূর্ণ? কারণ চৈত্র সংক্রান্তি আমাদের সংস্কৃতির সঙ্গে যুক্ত। আমাদের কৃষকরা সংক্রান্তি করে, বৈশাখ মাস যখন আসে তখন চিত্রা নক্ষত্র, ওই যে নক্ষত্রের সঙ্গে যোগ, গ্রহের সঙ্গে যোগ, তাদের জীবনটা গ্রহ নক্ষত্রের সঙ্গে যোগ। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা, প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। ঠিক আছে, ফলে ওই যে নক্ষত্র সৌরমণ্ডলে যে রাশিটা চলে যায়, আপনার মেষ রাশিতে প্রবেশ করে, এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনের সঙ্গে ঋতুর পরিবর্তন হয়, এটা মনে রাখবেন। এই ঋতুর পরিবর্তনটা তারা উৎসব করে, এটা সংক্রান্তি। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো আমাদের সংস্কৃতিতে, এখানে যারা সংস্কৃতি করছেন তাদেরকে বলছি, আমাদের সংস্কৃতিতে ক্যালেন্ডার নেই। আমাদের সংস্কৃতির ঋতু আছে, ঋতু ফিরে ফিরে আসে। আপনি যখন বৈশাখ করে বলেন সমস্ত আবর্জনা অতীতের ধুয়ে যাক, মুছে যাক, তার মানে আপনি আপনার ঐতিহ্য অস্বীকার করছেন, আপনার ট্র্যাডিশন অস্বীকার করছেন, আপনার ধর্মকে অস্বীকার করছেন। ফলে পুরানো বলে কিছু নেই। এগুলো কলোনিয়াল আমল আমরা শিখে দিই যে পুরানো সব আবর্জনা, পুরনো জিনিস সব খারাপ, এটাকে ফেলে দিতে হবে। এগুলো কলোনিয়াল মেন্টালিটি। ফলে এই যে সংক্রান্তি করার মধ্য দিয়ে আমরা নতুন যে সংস্কৃতির আমরা উদ্বোধন করলাম, এই উদ্বোধনের মানে হচ্ছে আমরা নতুনভাবে নিজেদেরকে জানার চেষ্টা করছি। কারণ আমাদের জনগণ, আমাদের জনগোষ্ঠীর জীবনটা কিসের সঙ্গে যুক্ত? গ্রহ নক্ষত্রের সঙ্গে যুক্ত। এই সিম্পলি এই যে বাজার ব্যবস্থার মধ্যে গড়ে ওঠা যে বিনোদন সংস্কৃতি, এটাকে আমরা সংস্কৃতি বলি না। ফলে সংস্কৃতির কিন্তু দুটো মানে আছে, একটা বিনোদন যেটা কোম্পানিগুলো করে এবং বিনোদনের জন্য টাকা পয়সা করে, নাচাকুদা করে, সমস্ত কিছু করে, এটাকে সংস্কৃতি বলেন। সংস্কৃতি হচ্ছে সেটা যেটা আমার এই নতুন রাজনৈতিক জনগোষ্ঠী নির্মাণে যে সহায়ক হয়। ফলে নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রহ নক্ষত্রের সঙ্গে তার সম্পর্ক।